আপনারা দেখছেন সোহান নিউজ 24 দক্ষিণ দিনাজপুর হতে অরুণব দত্তের রিপোর্ট। আজ 13 জুলাই রবিবার দুপুরে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 21 জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো সমর্থনে বালুরঘাট শহর তৃণমূল যুব কংগ্রেস ও বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে ও দক্ষিণ দিনাজপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফার্মের সহযোগিতায় বালুরঘাট কাঁঠালপাড়ায় তৃণমূল কংগ্রেস কমিটির কার্যালয়ের বালুরঘাট জেলা হসপিটালের ব্লাড সেন্টারে রক্তের যোগান অব্যাহত রাখতে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির বিষয়ে সরাসরি শুনে নেব দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি অমরনাথ ঘোষের মুখ থেকে। তিনি এই রক্তদান শিবির সম্পর্কে কি বলছেন সেটাই, এবং আপনার এলাকার খবর পেতেও আমাদের হোয়াটসঅ্যাপ করুন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন। আজকে রক্তদান শিবির সম্পর্কে আপনি কি বার্তা দিতে চান? দেখুন, সামনে 21 জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। সেখানে আমাদের বার্তা দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শহীদ দিবসকে কেন্দ্র করেই আজ বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদ এবং শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 40-45 জনের ওপরে রক্ত দিয়ে দিয়েছেন। আমাদের বিকেল 4টে পর্যন্ত চলবে। আমরা অ্যাপ্রক্সিমেটলি টার্গেট রেখেছি 100 জন রক্ত যাতে আমরা দিতে পারি। আর শুধু এবছরই নয়, যতদিন ধরে আমি বা মহেশ আমরা ছাত্র যুবর দায়িত্বে রয়েছি, আমরা প্রত্যেক বছর এরকম একটা ইভেন্ট করে থাকি এবং শুধু 21 জুলাই নয়, আমাদের 12 মাস 365 দিন 24 ঘন্টা আমরা মানুষের সেবায় থাকি। আমরা সবসময় প্রচারে নয়, আমরা সবসময় কাজে বিশ্বাস করি, মানুষের পাশে থাকার চেষ্টা করি। এটাই আমাদের শিখিয়েছেন আমাদের দলনেত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার আদর্শকে নিয়ে আমরা কাজ করি, যার সেনাপতিত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা সারা বছর ধরে মানুষের পাশে ভাবে কাজ করি। আপনার নাম? অমরনাথ ঘোষ, সভাপতি, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ।